শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে না ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, কারণ ওই যে কাল থেকে আমার শরীরটা ভীষণই খারাপ, তো ভালো লাগছে না, জানি না। তো মা চলে গিয়েছে কাজে, আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে না দোকানে। তো আমি ঘুম থেকে উঠে পড়লাম, আর উঠেই দেখো আমি না প্রথম কাজটা হলো মুখটাকে ধুয়ে নেওয়া। তো আমি ঘুম থেকে উঠেই আগে প্রথমে মুখটা ধুই। আর আমাদের রাজস্বী সোনা এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি, আর ওকে ঘুম থেকে ডেকে তুলে নেব। আর বন্ধুরা, আজকের তো শুভ রথযাত্রা, তোমাদেরকে রথযাত্রার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক কামনা রইল। তো দেখো রাজস্বী সোনা ঘুমাচ্ছে, আর আমি না সকাল সকাল আজকে স্নানটা করে নিয়েছি। আর স্নানটা করার পরে না যে নাইটিটা পরেছিলাম, সেই নাইটিটা না সার্ফ জলে আমি ভিজিয়ে দিচ্ছি। তো ওটা না তেল কালি, তো কারণ আমাদের তো ফুচকা ভাজা হয়, এর জন্য আমার যে জামা বা নাইটি পরি না, সেইগুলো না তেল কালি লেগে যায়। তো এর জন্য আমি প্রতিদিন স্নান করার পরে না সার্ফ দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে ওটা কেচে নিই। তো দেখো রাজস্বীকে জোর করে তুলে নিলাম ঘুম থেকে, আর ও উঠতেই চাইছো না, কাঁচা ঘুম। তো এর জন্য ও আমার কোলে দেখতে পাচ্ছ ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে। ওকে বারবার ডাকছি, সোনা উঠে পড়ো। তো ওকে মুখটা ধুইয়ে দিলাম। আর এদিকে দেখো আমি আজকে সকালবেলা টিফিন বানানোর জন্য বসে পড়েছি। আজকে না চাউমিন বানাবো। তো অনেক দিন না চাউমিন বানাবো করে কিছুতেই হচ্ছিল না, কারণ ওই যে সকালবেলা আমার কাজ থাকে, এর জন্য আজকে ফ্রি আছি, তার জন্য আমি চাউমিনটা বানাচ্ছি। তো দেখো এখানে আমি 2 প্যাকেট আর একটা প্যাকেট না হাফ ছিল সেই চাউমিনগুলো সব দেখো ঠান্ডা জলে আমি ভিজিয়ে দিলাম। তো চাউমিনটাকে না সেদ্ধ করবো না, তো সেদ্ধ করার থেকে না ঠান্ডা জলে চাউমিনটাকে ভিজিয়ে দিলে চাউমিনটা বেশ ভালো হয়। আর এখানে দেখো আজকে রান্নার জন্য না মুসুরির ডাল ভিজিয়ে দিচ্ছি। তো এই ডালটা মা এনেছিল 500 গ্রাম। তো ডালটা না সিদ্ধ হতে দেরি হয়, প্রচুর সময় লাগে। তো এর জন্য না বড়া করে তরকারি করলে ভালোও লাগবে, আর চটজলদিও রান্নাটা হয়ে যাবে। আর এখন দেখো আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি। তো ডিম দিচ্ছি না, তো আজকে না ডিম দেব না। তো এর জন্য না আমি একটু পেঁয়াজ দিয়েছি আর আলু দিয়েই বানাচ্ছি। ডিমটা দিলে ভালো হতো। আর না অনেক দিন আগে না আমি কিছুদিন আগে একটা সয়া সস কিনে এনেছিলাম না, সেই সয়া সসটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সেই সয়া সসটা চাউমিনের মধ্যে দিই। আমার না সয়া সস চাউমিনে দিলে ভীষণ ভালো লাগে, খুব কি সুন্দর কালারটা না, খুব ভালো লাগে। ঝাল ঝাল করবো না, একটু নর্মালভাবে বানাচ্ছি, কারণ বাড়িতে তো 2টো বাচ্চা আছে, সবাই খাওয়া দাওয়া হবে। তো আমি চাউমিনটা তাড়াতাড়ি করে নিই। আর তোমাদের দাদাভাইকে না দোকানেও দিয়ে আসতে হবে, তো দিয়ে আসবো। আর এই দেখো রাজস্বী সোনাকে ম্যাগি করে দিই না, ম্যাগির মশলা না ও সবটা খেতে পারে না, তো ওর ভীষণই ঝাল লাগে। তো এর জন্য যে মশলাগুলো বেঁচে গিয়েছিল না, সেই মশলাগুলো আমি চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। তো এই মশলা না চাউমিনের মধ্যে দিলে খুব ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। আর দেখো সামান্য অল্প তেলে আমি চাউমিনটাকে বানিয়ে নিলাম, কারণ বেশি তো তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। আর আজকে না আমি গ্যাসে বানাচ্ছি, সেই বড় যে ওভেনটা, যে গ্যাসে আমি ফুচকা ভাজি, সেই গ্যাসেই চাউমিনটা বানিয়ে নিলাম। তো দেখো চাউমিনটা হয়ে যাওয়ার পরে সবাইকে ভাগ করে দিয়ে দিলাম। তো আমার বোনেদের, দিদাকে আর সবাইকে ভাগ করে দিয়ে দিলাম। আর রাজস্বী সোনা দেখো ভীষণই বদমাইশি করছে, চাউমিন খাবে না বলছে। তো আমি ওকে ডাকছি, ও দেখো অনেকবার ডাকার পর রাজস্বী সোনা বসে পড়েছে, ওকে আমি খাইয়ে দেবো। তো দেখো, আর রাজস্বী সোনা না চাউমিন খেতে ভালোবাসে খুব, তো আজকে বদমাইশি করছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তো আবার তোমাদের সাথে কথা বলছি। তো
তো দেখো আমি খাইয়ে দিচ্ছিলাম, ওর ভালো লাগছিল না, ও বলছিল মা আমাকে দাও, আমি নিজে নিজে খেয়ে নেবো। তো ভালো, বাচ্চারা নিজে হাতে তুলে খেলে ভালো লাগে। তো দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, আর এখন না যাচ্ছি দোকানে। তো তোমাদের দাদাভাইকে বললাম না আমি চাউমিনটা দিতে এসেছি, আর এসে না দেখো লোক এসেছিলো, আমি তার জন্য না মাল দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার এই ছোট্টখাটো দোকানটা তোমাদেরকে কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট হলো। তো দেখো এই ছোট্ট দোকানটা কিছুদিন মাত্র হলো, আমরা কষ্ট করে তো সাজিয়েছি, কিছুটা মাল তুলেছি। তো দেখো সব রকম মাল তো তুলতে পারেনি, আরও বেশি কিছু পুঁজিটা করে নেব। তো নেওয়ার পরে অনেক কিছু মাল তোলার ইচ্ছা আছে। তো দেখো ছোটোখাটো দোকান, তো বাড়ি চলে এলাম দোকান থেকে, আর এসেই না আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মিক্সিতে ডালটা বেটে নিয়েছি আর সমস্ত কিছু জোগাড়জাগির করে নিয়ে একদম উনুনের কাছে চলে এসেছি। তো দেখো জোড়া উনুনে রান্না হচ্ছে, এক হাত দিয়ে জাল দিতে হচ্ছে আর এক হাত দিয়ে রান্না করতে হচ্ছে। জানো তো আমার ছোটোবেলা থেকে এভাবে রান্না করে একদমই অভ্যেস নেই। তো আমার ভীষণই কষ্ট হয় আর ভীষণই অসুবিধা হয়, খুবই বিরক্ত লাগে এভাবে রান্না করতে। তো যেন মনে হয় যেন তরকারিটা ঠিকভাবে কষতে পারলাম না, তরকারিটা ঠিক মতনভাবে মানে বানাতে পারলাম না, আমার ভালো লাগে না। তো যাই হোক, যেখানে যেমন সিচুয়েশান তো মানিয়ে তো নিতেই হবে। তো যার স্বামীর যেমন রোজগার, যার স্বামী তেমন আছে, তো সেইভাবে আমাকে মানিয়ে তো নিতেই হবে। তো অন্যকে দেখলে হবে যে ওর স্বামী এত ভালো ইনকাম করে, ওকে খুশি রেখেছে, আমাকে খুশি রাখতে পারছে না, আমার স্বামী কিছু দিতে পারছে না, এটা ভাবলে চলবে না। কারণ আমি নিজের স্বইচ্ছায় মানে স্বামীকে আপন করে নিয়েছি, তো বিয়ে করেছি। তো আমার তো দায়িত্ব যে স্বামীর যেমন ইনকাম রোজগার তার পাশে থাকার। তো যাই হোক, তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ডালের বড়াগুলোকে না ছোট ছোট আকারে ভেজে নিলাম আর নিলাম। তো দেখো আলুটা কষে নিয়েছি, তো আলুটা না হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এরপর না সামান্য আদা বাটা আর একটু পেঁয়াজ দিয়ে আমি রান্না করেছিলাম। তো আজকে আর রসুনটা ব্যবহার করিনি, আর আছে গরম মশলা। তো দেখো ভালো করে কষে নিলাম আর নিয়ে আমি জলটা দিয়ে দিলাম। তো তরকারিটা বানাবো না মাখো মাখো করে, এবার আমি চাপা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো দেখো তরকারিটা ফুটছে আর এদিকে না আমার ভাতটাও হয়ে এসছে, আর কিছুক্ষণ পরে ভাতটাও নামিয়ে নেব। আর না আজকে না কাঠের গুঁড়ো দিয়ে রান্না করছি, তো ভীষণ উনুনটা জ্বলছে, মাঝে মাঝে লিপিয়েও যাচ্ছে আর ভীষণই ধোঁয়াও হচ্ছে, আমার চোখ দিয়ে ভীষণ জল পড়ছে। তো দেখলে তো তরকারিটা তো মাখো মাখো বানিয়েছি ডালের বড়া দিয়ে, অনেক দিন পরে ডালের বড়া দিয়ে তরকারিটা বানালাম। আর দেখো এখন দেখো পটল আলু আর পোস্ত দিয়ে না তরকারি বানাবো, আমার ভীষণই ভালো লাগে খুব। তো আমি আগে তেল দিয়ে পটল আলুটা একসাথে ভেজে নিয়েছিলাম হালকা করে, আর বেশি লাল লাল করে ভাজিনি, তো তরকারির কালারটা না কেমন কালচে হয়, আমার ভালো লাগে না। তো জানো আজকের ভাতও হয়ে গিয়েছে আর তরকারিও হয়ে গিয়েছিল। তো আমার একদিকে জাল দিয়ে এই পটল আলুর তরকারিটা বানাতে হয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট করে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর সে সকালবেলা যে নাইটিটা ভিজিয়েছিলাম না, সেই নাইটিটা এখন আমি গিয়ে কেচে নিয়ে এলাম। তো আমাদের তো নিজের কোনো পুকুর নেই, তো অন্য পুকুর থেকে কেচে নিয়ে চলে এলাম। আর এখন না দুপুর 1:30 বাজে, তো আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি। ভাত খাওয়া দাওয়া হয়ে যেতে একটু ঘুমিয়েছিলাম। তো আমি যেতেই চাইছিলাম না, তোমাদের দাদাভাই আজকের দোকানও খোলেনি, ও বলছে বারবার করে রিকোয়েস্ট করছে চলো না আমরা মেলা থেকে ঘুরে আসি, তাই রাজস্বী সোনাকে নিয়ে যাচ্ছি। আর না যখন বের হব তখন না বৃষ্টি এসে গিয়েছে, তো কাদা কাদা হয়ে গিয়েছে। তো যাই হোক দেখো আমি ভালো শাড়ি তো পরতে পারিনি, সামনে একটা ছাপা শাড়ি পরেছি, তো যাচ্ছি। যাই হোক ছাপা শাড়ি বলে তো পরবো না, মেলায় যাব না, এটা বললে তো হবে না। তো আমার যা আছে আমি তাতেই খুশি। তো মেলায় চলে এসেছি, আর এখানে না ভীষণ কাদা হয়েছে। তো একটা খামার মতন আছে না, সেখানে এই রথের মেলাটা হয়, আর জায়গাটা না খুব শর্ট। তো আর একটু বড় যদি জায়গাটা হতো খুব ভালো হতো। আর রাজস্বী গিয়ে না ভীষণই কান্নাকাটি করছে, কারণ ওর জুতোর যে না একটা ফুল মতন ছিল, ওটা না খুলে পড়ে গিয়েছে। তো জানি না আঠা লাগানো ছিল, পড়ে গিয়েছে, তো তার জন্য কাঁদছে। আর আমি না একটা দেখো মালা কিনে নিয়েছি 5 টাকা দিয়ে, সেটা আমি দেখো ঠাকুরমশাইকে দিয়ে দিলাম, বললাম যে ওটা ঠাকুরের গলায় পরিয়ে দিতে। আর একটা মালা আমাকে দিয়ে দিল, সেটা আমি আমার রাজস্বী সোনাকে পরিয়ে দেবো। আর 10 টাকা দেখো আমি দক্ষিণে দিয়ে দিচ্ছি।
দেখো রথটাকে কত সুন্দরভাবে ওরা সাজিয়েছে। তো দক্ষিণাটা দিয়ে দিলাম, আর এখন না দেখো মালাটা রাজস্বনাকে পরিয়ে দিলাম, আর এখন যাচ্ছি না ভোগ খেতে। তো ভোগ আনতে যাচ্ছি, সবাইকে না ছোট ছোট খুঁড়ি করে না একটা ঠাকুরের ভোগ দিচ্ছিল। তো ভোগটা আমরাও সবাই খাচ্ছি আর আমরাও নিয়ে নিলাম। তো রাজস্বনাকে দিয়েছি, আর আমিও নিয়েছি, আর রাজস্বীর বাবাও নিয়েছে। তো ভোগটা না ভীষণই ভালো হয়েছিল। তো রাজস্বী না এমনি ঝাল খেতে পারে না, হালকা হালকা একটু ঝাল হয়েছিল, কিন্তু রাজস্বী না খেয়েছিল। আর দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, ছোট জায়গা তো, আর ঠিক মতন না দাঁড়িয়ে না কোথাও মানে কোনো কিছু খাওয়াও যাচ্ছিল না, আর এই মেলার মধ্যে না কোনো দাঁড়িয়ে কোনো কিছু না কেনাও যাচ্ছিল। আর দেখো রথটাকে টেনে সামনে নিয়ে যাচ্ছে, আর রথের দড়ি না ধরতে হয়। তো আমাদের তো ধরা হলো না, কারণ প্রচণ্ড কাদা, ওখানে না দাঁড়ানো যাচ্ছিল না। আর ছোট বাচ্চাকে নিয়ে যদি পড়ে যায় জানো তো সবার সামনে। তো যাই হোক, আমাদের ভোগটা খাওয়া হয়ে গিয়েছে। আর দেখো আমরা এবার মেলা থেকে না বাইরে একটু বেরিয়ে ওই ঢালাই রাস্তা আছে না ওখানে দাঁড়াবো, কারণ ওখানে দাঁড়ালে তো একটু ফাঁকা থাকবে, আর কোনো কিছু দাঁড়িয়ে রাজস্বীকে কিছু খাওয়াতে পারবো। আর এসছিলাম না আমার বোনেদের সাথে, আর এত ভিড়ের মধ্যে ওরা মানে কোন দিকটায় চলে গিয়েছে আমি তো দেখতেই পাচ্ছিলাম না। তো রাস্তার সামনে দাঁড়াবো, তো ওদের সাথে দেখা হয়ে যাবে, একসাথে বাড়ি ফিরবো। আর আসার সময় না এসছিলাম তো একসাথে। তো রাজস্বী দেখো রাজস্বনাকে আমি কোলে নিয়ে নিয়েছি, আর রাজস্বী সোনার মাথা থেকে না বেরিয়ে একটা ক্লিপও পড়ে গিয়েছে। তাই আমার সোনা বলল তুমি ব্যাগে রেখে দাও মা। দেখো আমরা ঢালা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, আর রাজস্বী সোনাকে না একটা কর্নেটও কিনে দিয়েছে ওর বাবা। তো আইসক্রিমটা ভীষণই ভালো খেতে, আর আমরা কিনেছি দেখো ঘুগনি কিনেছি, তো এটা খাবো। আর রাজস্বীর বাবাও নিয়েছে, আর ঘুগনিটা না ভীষণ খুব ভালো খেতে আর ভীষণ টেস্টি। আর দেখো আমার বোনেরা তো চলে এসছে, ওরা মানে মেলার মধ্যে তো ছিল, ভিড়ের মধ্যে তো এসছে এবারে, তো ওদেরকেও দেবো ঘুগনি কিনে। আর এই দেখো আমার ওই বোনঝি, ও চলে এসছে। তো ওকে বলছিলাম ঘুগনি খাওয়ার জন্য, ও ঘুগনি খাবে না, আইসক্রিম খাবে। তো দেখো মেলা ঘুরে এবার বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ির জন্য নিয়েছি জিলিপি, তো সবাইকে দেব। আর দেখো বাড়ি এসেই রাজস্বী সোনাকে আগে জামাটা খুলে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট, সবাইকে ভালোবাসার শুভেচ্ছা।